हमको मालूम नहीं है। वीडियो हमारा ब्लॉक का वीडियो साहब है, उनका तो हम पहचानना पड़ेगा ही। उसका बाद में 1 साल भी नहीं बैठा होगा, 6 महीने बैठा होगा, तो ट्रांसफर हो गया, कहाँ ट्रांसफर हो गया वो चीज मालूम नहीं। हमको मालूम नहीं है बात। उनका घर और हमारा घर घटना हुआ था, जो मर्डर वाला घटना हुआ था, उनका विजुअल सीसीटीवी कैमरा फुटेज में वही मार रहे, क्या बोलेंगे आप? इसके बारे में हमको कुछ पता नहीं है, उन्हीं को पता है क्या हुआ क्या नहीं हुआ, क्योंकि उनका साथ में हमारा संपर्क थोड़ा दूरिया है, इसीलिए हम बोल नहीं सकेगा। वीडियो अभी बोल रहे हैं कि उसके साथ कोई रिलेशन नहीं था, पहचानते नहीं है उनको, तो इस बारे में हम क्या बोल सकते हैं? ये दोनों के बीच में क्या हुआ क्या नहीं, हमारा तो रिश्ता ठीक से नहीं है ना, वीडियो के साथ में है ठीक से रिश्ता। क्या बोलना चाहते हैं? इसीलिए तो हम देखना चाहते हैं कि क्या घटना हो गया है, मतलब क्या हुआ है। सीसी फुटेज से तो ये बोल रहा है कि मतलब सीसी कैमरा फुटेज है ना, उसका पूरा विजुअल है, मार रहे हो, क्या बोलेंगे? वो हम देखा नहीं है ठीक से। অর্থাৎ নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কারণ ইতিমধ্যেই দুই বিডিও ঘনিষ্ঠ অর্থাৎ রাজু ঢালি, তুফান থাপাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে খুনের দিন ঘটনাস্থলে 6 জন ছিল, ওই ধৃত দুজন তারা জেরায় সেটা স্বীকার করে নিয়েছে। পুলিশ সূত্রে আরো যেটা খবর যে গাড়ির চালক ছাড়া বাকি 5 জন উত্তরবঙ্গের বাসিন্দা। স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের সময় মাথার পিছনে আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই ব্যবসায়ী। এই কথাগুলো জেরায় স্বীকার করে নিয়েছে ধৃত রাজু ঢালি এবং তুফান থাপা। নীলবাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেই ব্যবসায়ীর দেহ, যাত্রাগাছিতে খালের ধারে ব্যবসায়ীর দেহ ফেলে দেওয়া হয়। জেরায় স্বীকার করেছেন ধৃত দুজন, পুলিশ সূত্রে এটাই দাবি। এবং এই রাজু ঢালি খুনের ঘটনায় দুজন অভিযুক্তকে বিধাননগর কার নির্দেশে খুন করলে, কার নির্দেশে খুন করলে? প্রশান্তবাবু ছিলেন। আর নিউ টাউনের ফ্ল্যাটে যেখানে ওই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে, সেই ফ্ল্যাটে কুকুর দেখাশোনার দায়িত্বে ছিলেন অশোক কর এবং তিনি স্বীকার করে নিচ্ছেন যে চুরির ঘটনা ঘটিয়েছিলেন তিনি। অশোক কর ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অশোক কর। অশোকবাবু, আপনি কার কাছে কাজ করতেন? আমি কাজ করতাম আপনার হচ্ছে প্রশান্ত বর্মন, ওনার বাড়িতে কুকুর। প্রশান্ত বর্মনের কি, উনি কি কোনো সরকারি? উনি কি শুনেছি উনি বিডিও চাকরি করে। ওনার বাড়িতে আমি কুকুর দেখাশোনা কাজ করতাম। কতদিন ধরে করছেন? ওনার বাড়িতে 5-6 মাস। গত 6 মাস ধরে করছেন কাজ করছি। কোন বাড়িতে? ওই বাড়িটা হচ্ছে নিউ টাউনে। আমি যেতাম, কুকুরে খাবার দিতাম, দিয়ে আবার চলে আসতাম। আজ থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউনে যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই। উনি বললো, অশোকদা ওটাকে আমি আগে চেক করি, করে তোকে টাকা পয়সা দেবো, কত কি হয়। আপনি চিনলেন কি করে? আমি আগে দত্তবাদে থাকতাম, ওনারা পুজো টুজো হলে জিনিসটা পড়ে, ওই জিনিস পড়বে বলে তখন জিনিস খুঁজে পায়নি, তখনই উনি আমাকে সন্দেহ করে। কি গণেশ পুজোর সময় নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসেছিল? বাড়িতে গণেশ পুজো করেছিল। আর গণেশ পুজোর সময় না খুঁজে পেয়ে আমাকে এসে এখান থেকে তুলে নিয়ে যায়, মাইক বাড়ি থেকে নিয়ে বাড়ি থেকে এখান থেকে যেখানে আছে গণেশ পুজো গেল। গণেশ পুজোর পরের দিন, তারপরের দিন উনি তুলে নিয়ে গিয়ে আমি যখন স্বীকার করি তখন মা খুব মারধর করে। মারধর করতে আমি স্বীকার করে বলি, ফ্ল্যাটের মধ্যে না, বাইরে, ওনার বাইরে, গেটের বাইরে। মারধর করার পরে আমাকে বললো কোথায় দিয়েছি, কি করেছি। আমি তখন বললাম ওই বাসন্তী জুয়েলার্স, ওই স্বপন কামলিয়াকে আমি দিয়েছি লাবণী আইল্যান্ডে। এটা কবে বললেন? ওটা হচ্ছে গণেশ পূজার একদিন পরে। তারপরে উনি ওনার বাড়ি পর্যন্ত গেল। আপনার হচ্ছে স্বপন কামলিয়ার যে বাড়ি হচ্ছে দাঁতন না কি বলে মনপুর, আমাকে গাড়ির মধ্যে নিয়ে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আমাকে গাড়ি করে নিয়ে গেছে, আমার গাড়ি থেকে নামতে দেয়নি। আবার ওখান থেকে ওনাকে ধরতে না পেরে উনি চলেও এলো। আপনি প্রশান্ত বাবুর সঙ্গে গেলেন পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ, আমাকে গাড়ি থেকে নিয়ে গেল, বলে চল। সেটা গণেশ পুজোর পর? গণেশ পুজোর যেদিনকার আমার ধর, গণেশ পূজার তারপরের দিনকার, পরের দিনকার। এবার ওখানে 28 তারিখ যে গেল, 28 তারিখ ওই দিনকার আমাকে বললো, আমাকে লোক দিয়ে বললো, কত মঙ্গল, হ্যাঁ, লোক দিয়ে পাঠালো, বললো যে অশোক কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30 বেলা 12:30। আমি গিয়ে ওখানে 10 মিনিট বসছি, দেখি না আপনার
সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবালাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো। দুজনকেই মারধর করলো। কি দিয়ে মারধর? মারছে মানে চর, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে। সেরকম পিঠের দাগ আছে, আপনি দেখলে। কজন মিলে করলো? ওটা দেখছি 4-5 জন। কে? সেটা একজন প্রশান্ত বাবু ছিল? হ্যাঁ, প্রশান্ত বাবু ছিল। আর যারা ছিল ওকে আমি চিনি না। ওর ড্রাইভার ওরকম হবে, ওদের নামটা আমি জানি না। মুখ দেখলে আমি চিনতে পারবো, তার আগে পারবো না, মানে ওদের নামটা আমি চিনি না। আমি কজন ছিল ভালো করে মনে করো? 4-5 জন। 4-5 জন মিলে মারছে? 4-5 জন মেরেছে। কজনকে? আপনাকে? আমাকে আর ওকে, দুজনকে, সোনাবালাকে। তারপরে তখন এই সোনাবালাকে আমি বললাম, দাদা তোকে মাল দিয়েছি, তুই মালটা দিয়ে দে। তখন ও স্বীকার করে। তারপরে বলছে, হ্যাঁ স্যার আমি নিয়েছি। তখন বাজে কটা? 5টা, 5:30 হবে, এরকম হবে, 5:30 হবে। তখন স্বীকার করলো। সোনাওয়ালা এলো কখন, মানে স্বপন? 12:30টার সময়। 12:30 অবধি 12:30 থেকে 5টা অবধি কি হলো? ওই মারধর করছে। যতক্ষণ না সোনাবালা বলছে, স্বীকার করছে, তো সোনাবালা স্বীকার করলো। বলে মাল কোথায়? বলে মাল আমি গলিয়ে পেয়েছি, টাকাটা আমি কাল সকালে দিয়ে দেবো। তখন আমাকে 6টার সময় বললো, তুমি চলে যাও, ওকে আমরা ওনার বাড়ি দিয়ে আসতেছি, মানে দপ্তরে দিয়ে আসছি দিতে বললো। আমি চলে এলাম বাড়ি। তারপরে কি হয়েছে না হয়েছে, লাস্ট যে আপনি দেখলেন স্বপনকে, সঙ্গে কে ছিল? তো না, তখন ওই ঘর থেকে আমাকে বার করে দিল। স্বপন একা ঘরে, আমাকে বার করে দিল গেটের বাইরে, বলে তুমি ঘরে চলে যাও। কে বার করলো? ওই স্যার বললো আমাকে, মানে পরিষ্কার ওই স্যার, মানে আমাকে যে পছন্দ হবো, উনি বললো তুই ঘরে চলে যা। তো আমি ঘরে, মানে আস্তে আস্তে হেঁটে করবো, কষ্টি করে আমি ঘরে চলে এলাম। এইখানে চলে। স্বপন একটা ঘরে ছিল, প্রশান্ত বাবু কোনখানে ছিল? প্রশ্নবাবু, স্বপন আমি একই ঘরে ছিলাম। আবার আমাকে যখন বার করে দেয়, তখন স্বপন ওই ঘরে বসে আছে। তারপরে আমি চলে আসার পরে কি হয়েছে না হয়েছে আমি আর বলতে পারছি। কটায় বেরোলেন? আমি ওখানে 6টায় বেরিয়ে এসেছি। বৃহস্পতিবার দিন স্বপনের বডি যাত্রাগাছিতে খালের ধার থেকে পাওয়া গেল। সেটা স্যার সেটা তো আমি বলতে পারছি না। লোক শুনছি যে পাওয়া গেছে। তারপরে আপনার কালকের সংবাদে এলো আমার কাছে। স্বপনের চোখে, মুখে, ঠোঁটে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই আঘাতগুলোকে আপনার সামনে করা হয়েছে? না, আমাদের সামনে যেমন মেরেছে, কোথায় কি লেগেছে সেটা বলতে, আমার যেমন মেরেছে, আমারও যা দাগ আছে, ওকেও তেমন মেরেছে। এরকম ওরও পিঠের দাগ হয়েছে, আমারও দাগ হয়েছে। কখন কীরকমভাবে মারছে সেটা তো আমরা খুব বলতে পারছি। যে যেমন মারছে, আমরা খুব পড়ে যাচ্ছি, আও করছি, চিল্লাচ্ছে, এরকম হচ্ছে। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি। দেখুন তো, চিন্তা পাচ্ছেন? এই পোশাকটা পরেছিল স্বপন? হ্যাঁ, এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। অশোক করের বক্তব্য আপনারা পুরোটা শুনলেন এবং তিনি সেটা বলছেন যে প্রশান্ত বর্মন সেখানে ছিল এবং ওই যে স্বর্ণ ব্যবসায়ী যাকে অপহরণ করে খুন করা হয়েছে, তাকে যে মারধর করা হয়েছে, সেই সময় অশোক কর তিনি উপস্থিত ছিলেন। অশোক কর এটাও বলছেন যে ওই সময় 4 থেকে 5 জন, অর্থাৎ একাধিক ব্যক্তি ছিলেন। কিন্তু এটা হচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, তার আগে অশোক কর এই কথা বলেছিলেন এবং তারপর পুলিশ দুজনকে, অর্থাৎ রাজু ঢালি এবং তুফান থাপা, এই দুজন ভিডিও ঘনিষ্ঠ, তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে জেরায়, যেরকম বলছিলাম, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে এই অপহরণ এবং খুনের ঘটনায়। এবং এই রাজু ঢালি